আজকে আমরা একাদশ শ্রেণীর বাংলার যে শিল্প সাহিত্য থেকে অনুবাদ কাব্যটা তোমাদের সাথে গল্পের ছলে আলোচনা করব। তোমাদের বলতে পারি ইউটিউবে এইভাবে এর আগে এই তথ্য বা এই রকমের ভিডিও কেউ কোনোদিনও করেনি। তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি আজকের এই ভিডিওটা, এই কম সময়ের ভিডিওটা 1 থেকে 2 বার মনোযোগ সহকারে তোমরা দেখো, তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাশাপাশি এর পরবর্তীকালে তোমরা যখন গ্র্যাজুয়েশন বা MA তে যাবে, এই তথ্যগুলো তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। আজকে আমরা অনুবাদ কাব্য, বাংলা সাহিত্যের অনুবাদ কাব্য বলতে মূলত আমরা বুঝি রামায়ণ, মহাভারত এবং ভাগবতকে। আমরা আজ সংক্ষেপে রামায়ণ, মহাভারত এবং ভাগবতকে সংক্ষেপে গল্পের ছলে মনে রাখার চেষ্টা করব। চলে আসবো সরাসরি প্রশ্নতে। অনুবাদ কাব্য, প্রথমে আমরা জানবো সংক্ষেপে রামায়ণ। তোমরা রামায়ণ সম্পর্কে এই তথ্যগুলি ভালো করে জেনে নাও। পঞ্চদশ শতাব্দীতে কবি কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী রচনা করেন। ষোড়শ শতাব্দীতে শঙ্করাদেব শ্রীরাম পাঁচালী উত্তরকাণ্ড রচনা করেন। আবার সপ্তদশ শতাব্দীতে নিত্যানন্দ আচার্য অদ্ভুত আচার্যের রামায়ণ রচনা করেন। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে অদ্ভুত আচার্যের রামায়ণের রচয়িতাকে। উত্তর হবে নিত্যানন্দ আচার্য। প্রশ্ন হয়, অদ্ভুত আচার্যের রামায়ণ কোন সময় রচিত হয়েছিল? উত্তর হবে সপ্তদশ শতাব্দীতে। নেক্সট প্রশ্ন কি আছে? অষ্টাদশ শতাব্দীতে ফকির রাম কবিভূষণ রচনা করেন। এরপরে আমরা জানবো রামায়ণ সম্পর্কে আরো তথ্য। কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী গ্রন্থটি ভক্তি ও করুণ রসে সমৃদ্ধ। কাব্যটি আমরা পাঁচালীর ঢঙে পাঠ করে থাকি। এটি আনুমানিক পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে রচিত হয়। তোমাদের মেন যে প্রশ্ন, শ্রীরাম পাঁচালী গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে কৃত্তিবাস ওঝা। নেক্সট কি জানবো? বাংলা ভাষায় প্রথম অনুদিত গ্রন্থ কোনটি? উত্তর হবে রামায়ণ। কৃত্তিবাস ওঝা অনুদিত গ্রন্থটি কটি কাণ্ড রয়েছে, অর্থাৎ কটি কাণ্ডের সংখ্যা রয়েছে? উত্তর হবে 7টি। তোমরা এই 7টা কাণ্ড অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। যদিও তোমাদের প্রথম সেমিস্টারে এইগুলো আসবে না, তবুও তোমাদের পরবর্তীকালে এই তথ্যগুলো কিন্তু ভীষণ উপকারে লাগবে। 7টি কাণ্ড কি কি? আদিকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড আর উত্তর কাণ্ড। পরের প্রশ্ন কি আছে? বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট রামায়ণ থেকে এই প্রশ্নটি তোমাদের জন্য প্রথম সেমিস্টারে। উত্তর হবে কৃত্তিবাস ওঝা। এবারে আমরা জানবো কৃত্তিবাসের আবির্ভাব কাল। আনুমানিক 1399 খ্রিস্টাব্দে নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেন। তার জন্ম সম্পর্কে একটা আমরা ভণিতা পাই কি? আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। ওকে, এই ছিল তোমাদের সংক্ষেপে রামায়ণ। তোমাদেরকে বলবো এটা ভালো করে তোমরা জেনে নাও। এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে অবশ্যই করতে পারবে এবং পরবর্তীকালে তোমাদের অনেক কাজে লাগবে। চলে আসবো এরপর মহাভারত অংশে। মহাভারত সংস্কৃত ভাষায় 18টি খণ্ডে লেখা হয় বা রচিত হয়। এই মহাভারতের প্রধান চরিত্রগুলি হলো অর্জুন, কর্ণ, দ্রৌপদী, অভিমন্যু, গান্ধারী প্রমুখ। মহাভারতের রচয়িতাকে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এরপর আমরা জানবো মহাভারতের আদি অনুবাদক কে ছিলেন? মহাভারতের আদি অনুবাদক ছিলেন শ্রীকর নন্দী। এই শ্রীকর নন্দী পূর্ণাঙ্গ মহাভারত অনুবাদ না করে
ভালো করে এই অংশটা তোমরা খুব ভালো করে বুঝে নাও, এখান থেকে শর্ট প্রশ্ন পরীক্ষায় থাকবে। শ্রীকর নন্দী পূর্ণাঙ্গ মহাভারতটাকে অনুবাদ না করে জৈমিনী রচিত জৈমিনী ভারত থেকে শুধুমাত্র অশ্বমেধ পর্বটাকেই তিনি অনুবাদ করেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকর নন্দী কোন পর্বটার অনুবাদ করেছিলেন? উত্তর হবে অশ্বমেধ পর্ব। ভীষণ গুরুত্বপূর্ণ এই পাঠটা। নেক্সট আমরা জানবো মহাভারতের রচনার প্রথম সূত্রপাত করেন কবীন্দ্র পরমেশ্বর। এই কবীন্দ্র পরমেশ্বরকে না, যার প্রকৃত নাম হচ্ছে পরমেশ্বর দাস। বলা হয় আনুমানিক খ্রিস্টীয় শতকে শাসনকর্তা পরাগল খানের নির্দেশে কবি কাব্যটিকে রচনা করেন আর তার নাম দেন পরাগলি মহাভারত। এইখান থেকে তো আমাদের প্রশ্ন আসতে পারে যে মহাভারত রচনার প্রথম সূত্রপাত কে করেন? উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর। ঠিক আছে, এরপরে আমরা আসবো পরের তথ্যতে। ছুটি খানের নির্দেশে বাংলায় মহাভারতের অনুবাদ করেন শ্রীকর নন্দী এবং তার নাম দেন ছুটিখানি মহাভারত। এখান থেকে তোমরা প্রশ্নগুলো কিছু জেনে নাও। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম দাস। মোস্ট ইম্পর্টেন্ট মহাভারত থেকে এই প্রশ্নটি, যে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? উত্তর হবে কাশিরাম দাস। আর তার লেখা গ্রন্থের নাম কি? ভিভিআই প্রশ্ন, প্রথম সেমিস্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি বলবো। উত্তর হবে ভারত পাঁচালী। এরপর আমরা জানবো কি না, শ্রীকর নন্দী মহাভারতের কোন পর্বের অনুবাদ করেন? এই বলে গেলাম, ভীষণ গুরুত্বপূর্ণ, অশ্বমেধ পর্ব। কাশিরাম দাসের পিতার নাম কি? কমলাকান্ত দাস। এরপর আমরা জানবো, এই পাঠটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের বলবো খুব ভালো করে তোমরা এই অংশটা একটু বুঝে মুখস্থ করার চেষ্টা করবে। মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন বলে মনে করা হয়? অর্থাৎ কাশিরাম দাস মহাভারতের কটা পর্বকে অনুবাদ করেছিলেন? উত্তর হবে 3টার বেশি 4-এর কম, কিংবা উত্তর হবে 4টি। তোমাদের এই যে বললাম 3টার বেশি 4-এর কম, আবার বললাম 4টি, এই বিষয়টা তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিই। কাশিরাম দাস আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, এই 3টা পর্বকে তিনি কমপ্লিট করে দিয়েছিলেন। আর বিরাট পর্ব লিখতে লিখতে তিনি মারা যান। তাই বলা হয় তিনি 3টি পর্বকে সম্পূর্ণ করেছিলেন আর তার শেষের পর্ব অর্থাৎ বিরাট পর্বটি তার অসম্পূর্ণ থেকেছে। মহাভারতের একটা শ্লোক আছে এই সম্পর্কে, কি বলা আছে? আদি সভা বন বিরাটের কত দূর, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাসী গেলা স্বর্গাপুর। এই তথ্যগুলো তোমাদের বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে যখন তোমরা কোনো পরীক্ষাতে যাবে, বিশেষ করে বিএ, এমএ বা কম্পারেটিভ এক্সামে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে আমরা চলে আসব অনুবাদ কাব্যের শেষ অংশ ভাগবত। আমরা সংক্ষেপে ভাগবতটাকেও ঠিক এইভাবে তোমাদের সামনে জানিয়ে দিই। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ সাধারণত ভাগবত নামে পরিচিত। এই ভাগবতটি সংস্কৃত ভাষাতে লেখা হয় এবং 12টি খণ্ডে রচিত হয়। এই ভাগবতের রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এরপর আমরা জানবো ভাগবতের প্রথম বাংলা অনুবাদ হলো শ্রীকৃষ্ণ বিজয়। মোস্ট ইম্পর্টেন্ট। রামায়ণ মহাভারতের মতো ভাগবতেরও এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভাগবতের প্রথম বাংলা অনুবাদ কোনটি এবং কে করেন, এবং অবশ্যই সময়টা তোমরা উল্লেখ করবে যদি পরীক্ষায় আসে বা জেনে রাখবে। ভাগবতের প্রথম বাংলা অনুবাদ হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। কাব্যটির রচয়িতা মালাধার বসু। কাব্যটি বলা হয় 15 শতাব্দীর শেষ ভাগে
রচিত হয়েছিল। এরপর আমরা এই মালাধর বসু সম্পর্কে একটু জেনে নিই। এই মালাধর বসু সম্ভবত খ্রিস্টাব্দের মধ্যে বর্ধমান জেলার কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ভগীরথ আর মাতা হিন্দুমতি দেবী। এই মালাধর বসুর একটা উপাধি ছিল গুণরাজ খান। এই তথ্যটা নিয়ে তোমাদেরকে আমি আরো ডিটেলসে পরে জানিয়ে দেব। ওকে, এই ভিডিওতেই অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে এই তথ্যটা নিয়ে আরো কিছু তোমাদের ইনফরমেশন জানিয়ে দেব। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা সম্পর্কে জানা যায়। এই যে শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু রচনা করেন, এই সম্পর্কে আমরা একটা শ্লোক তথ্য আমরা পাই কি 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14-2 শকে হইল সমাপন। অর্থাৎ এই যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কখন রচিত হয় সেই সম্পর্কে এই তথ্য কি বলা আছে না, মালাধর বসু এই কাব্যটি 1473 খ্রিস্টাব্দে শুরু করেন এবং শেষ করেন 1480 খ্রিস্টাব্দে। এরপর আমরা জানবো যে মালাধর বসু ভাগবত পুরাণের 10ম ও 11 স্কন্দের কাহিনী অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন। মোস্ট ইম্পর্টেন্ট, আমি দেখো যেইগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বোল্ড করে মোটা অক্ষরে অন্য কালার দিয়ে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি। এই তথ্যগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে, সারা লাইফ তোমরা কখনো আর ভুলবে নি। ওকে, তাহলে মালাধর বসু ভাগবতের কোন অংশ থেকে এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা রচনা করেন? উত্তর হবে ভাগবতের পুরাণের 10ম ও 11 স্কন্দের কাহিনী অবলম্বনে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন। এই কাব্যটির অপর কিছু নাম ছিল, কিরকম? গোবিন্দ বিজয় ও গোবিন্দ মঙ্গল। এই কাব্যটি মোট 3টি খণ্ড রয়েছে। কি কি খণ্ড? আদি খণ্ড বা বৃন্দাবন লীলা, মধ্যখণ্ড বা মথুরা লীলা, আর হচ্ছে অন্তখণ্ড বা দ্বারকা লীলা। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের বলবো এই তথ্যগুলো সব হয়তো তোমাদের প্রথম সেমিস্টারে না লাগলেও তোমরা জেনে রাখো, পরবর্তীকালে এই তথ্যগুলো ভীষণ ভীষণ প্রয়োজন। নেক্সট জানবো যেটা এই বলছিলাম যে গুণরাজ খান উপাধি সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানাবো। তৎকালীন যে সুলতান ছিলেন, শাসককর্তা ছিলেন, তার আগে তোমরা বলো এই রকমের যে আলোচনা তোমাদের কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানাও। তোমাদের বলবো তোমাদের জন্য আমি বাংলা গল্প, কবিতা, প্রবন্ধ এবং বাংলা সাহিত্য ভাষার পাঠ করে কিন্তু আমি এইভাবে প্রশ্ন উত্তরে আলোচনা করেছি। যারা দেখে নিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তাদের বলবো একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো ভিডিওগুলো পাঠ করে দেখে নাও। ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিংক দেওয়া আছে, আর যদি পারো খাতায় তুলে নিতে পারো, কিংবা তোমরা ওই ভিডিওতে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওই সমস্ত ভিডিওগুলোর পিডিএফ ফ্রিতে তোমাদেরকে আমি দিয়ে দেব। ওকে, যে কথা বলছিলাম, শাসক সুলতান রুকমিনী উদ্দিন বরবক শাহ অনুবাদ রচনায় উৎসাহ যদি তিনি না দিতেন তাহলে মালাধর বসুর পক্ষে কোনোভাবে এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করা কার্যত সম্ভব হতো না। আর এই অসম্ভব কাজটি তিনি সম্ভব করেছিলেন বলেই তৎকালীন শাসনকর্তা তাকে গুণরাজ খান উপাধি দেন। ওকে, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদের বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, আর এই রকমের ইনফরমেশন যুক্ত ভিডিও পাওয়ার জন্য এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তার কারণ এরপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার রয়েছে, এই রকম ভাবেই তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কেমন? চলে আসবো পরবর্তী প্রশ্নতে। এইখানে দেখো এই দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এতক্ষণ যে তথ্যগুলো জানালাম
তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও ভাগবতের প্রণেতা কে? বেদব্যাস, ঋষি জৈমিনী, নাকি বাল্মীকি, নাকি মালাধর বসু? তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট করো যে একের দাগের সঠিক উত্তর কি হবে, ক খ না গ না ঘ। ওকে, 2 নম্বরের প্রশ্ন আছে কি, কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত করেন কে? কৃত্তিবাসের রামায়ণকে মুদ্রিত করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, জয় গোপাল তর্কালঙ্কার, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীরামপুর মিশন? এই দুটো প্রশ্ন তোমাদেরকে দিলাম। তোমরা এই দুটি প্রশ্নের দাগ নম্বর দিয়ে তোমরা তোমাদের নাম লিখে, অবশ্যই তোমাদের নাম লিখে কমেন্ট করে জানাও যে সবার প্রথমে উত্তর সঠিক দিতে পারবে তার নাম আমি পরের ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।